এই নাইটিটাই হলো সকাল সকাল আমার এই খুশির কারণ। কেন জানো? দাঁড়াও বলছি। বেশ কিছুদিন আগে তিমশির বাবা অফিস থেকে বাড়ি আসার সময় আমার জন্য এই নাইটিটা নিজে কিনে এনেছে। নাইটিটা দেখে প্রথমে আমার বিশ্বাস হয়নি, কারণ ওর বাবা এরকম কাজ খুব কমই করে। কম বললে হয়তো ভুল হবে, এরকম কাজ কিন্তু তিমশির বাবা আগে কোনোদিনও করেনি। এই নিয়ে হয়তো দুইবার বা ফার্স্ট টাইম এটা করলো, আর সেই জন্যই আমি এতটা খুশি। আমার শুধু ভাবতেই অবাক লাগছে ও দোকানে গিয়ে বললোটা কি, যে একটা নাইটি দাও আমার বউয়ের জন্য, বা একটা আমি নাইটি কিনতে যাই, এটা ভেবেই আমার অবাক লাগছিল। আর ঠিক এই কোয়েশ্চেনটা আমি ওকে বারবার করছিলাম, যে তুমি দোকানে গিয়ে বললে কি, বা দোকানের সামনে দিয়ে আসার সময় তোমার কি মনে হচ্ছিল, যে একটা নাইটি নিয়ে যাই, বা দোকানদারকে কি বলেছো যে একটা নাইটি দিন। তো চলো, এই ছিল আমার আজকের এই নাইটিটার গল্প। আর নাইটি পেয়ে আমি কিন্তু খুশি খুশি মনে রান্নাঘরে চলে এসি, আর রান্নাঘরে অনেক দূর কাজ এগিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এটা ছিল সানডের ব্লগ। ডেইলি সানডেতেই আমাদের বাড়িতে চিকেন হয়, আর চিকেনটা বসাবো তখন দেখি তেজপাতা শেষ হয়ে গেছে, তাই বাগান থেকে একটু তেজপাতা নিয়ে এলাম। আর বর্ষাকালে আমাদের বাগানটা দেখেছো কিরকম হয়ে গেছে। বাগানে যেতেই আমার একটু ভয় ভয় করছিল, তবুও যেতে হয়েছে। এত গাছপালা হয়ে গেছে, ঘাস হয়ে গেছে সমস্তটা। তবে খুব শিগগির কিন্তু বাগানটা পরিষ্কার করা হবে, না হলে কিন্তু বাগানে একদমই যাওয়া যাবে না। আর সেই সকালে ওঠার থেকে নিয়ে আমার কিন্তু এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি। সকালে তিমশিকে একটু পড়াশোনাও করিয়েছি, তাকে ফ্রেশ করিয়েছি, প্রথমে তার রান্না বান্না কমপ্লিট করেছি, এখন নিজের জন্য একটু খাবার করে নিলাম। আর এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ রান্নাঘরে এত শান্তিতে কাজ করছি, কি জন্য জানো? কারণ সানডে ছিল, পোলিও, আর তিমশি গেছে তার বাবার সাথে এখন পোলিও খেতে। রান্না বান্নার পাশাপাশি তিমশির জন্য একটা আপেল কেটে রাখছিলাম, কারণ সে এসেই এই আপেলটা খাবে। সে সকালে সামান্য একটু ভাত খেয়ে বেরিয়েছে তার বাবার সাথে, তাই ও এসে এখন কিছু খেতে হবে। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তিমশিও চলে এসে, আর এসেই তো মাকে খোঁজ, তারপরে চলে এসে সোজা রান্নাঘরে আমার কোলে। এখন সে দেখছে আমি কি রান্না করেছি। জানো তো, পোলিও খেয়ে এসে সে আমাকে হাতটা দেখিয়েছে, এসেই বলছে আমি ভোট দিয়ে এলাম। আসলে আমরা যে ভোট দিয়েছিলাম না, আমাদের হাতের মধ্যে ওই কালিটা দিয়েছিল, আজকে তো তাকেও দিয়েছে, তাই সে ভেবেছে তার আজকে ভোট হয়েছে। বাইরে থেকে ফিরেই খানিকক্ষণ পর সে আপেলটা খেতে বসেছে। আর এইদিকে দেখো, আজকে আমার রান্না বান্না একদম কমপ্লিট। একদম লাল লাল মুরগির ঝোল রান্না করেছি। তো এই ছিল রবিবারের একটা ব্যস্ততম দিন, সাথে মেয়ে, রান্না বান্না, সমস্ত কিছু নিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।